কই যাবেন, কার কাছে যাবেন, কি জন্য যাবেন? আপনি কে? আমি কে? টোটাল নাম হইল রুবেল রহমান। রুবেলটা সরে আর রহমানটা রাখছি। পাসপোর্টের নিয়ম লাস্ট নেম ফার্স্ট নেম। কথা বুঝছেন? থানা গোবরগাঁও, গ্রাম দৌলতপুর, বড় বাড়ির ছেলে, পোস্টিং সিকিউরিটি। মানুষ শুনছি রাতের বেলা রাত কেন, আপনি দিনের বেলা দিন কেন? পোশাকটা দিয়ে বুঝতেছেন আমি একটা সিকিউরিটি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে বাস রে, ইংরেজি আবার তিনটা ইংরেজি বলবো, তার বাংলা বললে এখান থেকে যাবেন আপনি। ইয়েস নো ভেরি গুড, তিনটা মানে কি তা বলেন? তুমি জানো আমি কে? আরে আপনি কে, আপনি কি করতে পারেন এটা জেনে আমার লাভ নাই। আপনি যেটা বলছি সেটা বলেন, আপনি কই যাবেন, কেন যাবেন বলেন আমারে। আমি ভেতরে যাব। আগে আপনি শুধু আইডি কার্ডটা শু করলে আপনার ভিতরে যাইতে দিতাম, কিন্তু আপনি আইসা যত কথা বলছেন এখন আরো কিছু জরুরি কাগজপত্র লাগবে, শো করবেন, তারপরে ভিতরে যাবেন। প্রথমত লাগবে পাসপোর্টের ফটোকপি, তারপরে লাগবে জন্ম নিবন্ধন, এরপরে লাগবে হচ্ছে করোনা যে টিকা দিচ্ছেন টিকার সার্টিফিকেট আমাকে দেখাবেন, আমি দেখে এরপর আপনার পারমিশন দিয়ে ভিতরে যাইতে। এর আগে যেতে পারতেন না। তুমি জানো কার সঙ্গে কথা বলছো, আমি কি করতে পারি? আরে রাখেন আপনি কথাবার্তা। আপনাকে আমার বাপও যদি এখানে আসতো এই সিকিউরিটির প্রশ্নে জর্জরিত হয়ে তাকে ভিতরে যেতে হতো, কারণ কোম্পানি আমাকে সেই ক্ষমতা, সে পাওয়ার দিছে। এবার কিন্তু তুমি খুব বেশি বাড়াবাড়ি করছো। এই বাড়াবাড়ি কি তা দেখছস? বাড়াবাড়ি দেখছস? এক কারে গাড় ধাক্কা দেবার কই দেন, কিন্তু কথা কিন্তু বাড়াইছ না, কিন্তু যা কেনতে যা। কি তুই আমার এই জারা রহমানের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? আরে মুশকিল এদি কানে কমনে, এটাই বলছি তো। হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ দে হ্যাঁ দে দিতাম। দে। আজকে বার গীতা সানডে। চান্ডে মানে তো রবিবার। রবিবারে আমি কারো হাত তুলি না, আমার বাপ তুলছে না। আমার মাল লোক যখন কেন লাগছে জিগাইছে আজকে বার গীতা, রোববার কইলে আমার বাপে কইছে সোমবারের দিন। আজকে বাচ্চা গেছো তুমি কুপাল করো, নাহলে তোমার আজকে ঘাট ধাক্কা দেবার কইতাম বেড়ি। চিনোস তুই আমারে? তুই আমাকে ঘাট ধাক্কা দিবি? আজকে রোববার দিয়ে বাচ্চা গেছো কিলো নাহলে দিলাম বলে। কি তা করছেন আপনি? এই জারা রহমান কি করতে পারে সেটা তোকে দেখিয়ে দিই। হ্যাঁ আরে কি হয়েছে, তুই এত উত্তেজিত কেন? কি হয়েছে? তার আগে তুমি বলো অফিসে কোন ছেলেকে রেখেছো? বেয়াদব একটা, সে আমাকে এই জারা রহমানকে অফিসে ঢুকতে দেয় না। বলে আমি ঢুকতে হলে নাকি এনআইডি কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড আরো কি কি কার্ড দিতে হবে তাকে। কি বলছিস তুই? মানে আমার অফিসে কে এমন কর্মী আছে যে মানে আমার মেয়ে জারা রহমানকে ঢুকতে দিচ্ছে না? মানে এত ডেডিকেশনটা কোথায়? সে চল তো, আমি দেখতে চাই। না আপনি দেখবেন কেন, আমি আসছি, আমি চলে আসছি। আরে আপনি আমাকে নিচে তাফরাইছেন, আমি কিছু বলছি না। উপরে এসে আপনি আমার বসের কাছে বিচার দিয়ে আমার সার্কিটে খাইতেছেন। আপনি আপনার সমস্যা কোন জায়গায়? আমি গ্রাম থেকে এসে অনেক কষ্ট করে সার্কিটে পেয়েছি, এখন যদি সার্কিটে কাইলায় আমি কি টাকা বাঁচবাম? আমি তো মরে যাই, আমার পথে নামা লাগবো। আচ্ছা এই তুমি জানো যে ও আমার মেয়ে জারা রহমান? কিসের যা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি কোন জায়গা ধরে মাপ চাইতাম? ওর ফায় না তো আমি আপনার ভুল করে আছি, আমার মাফ করে দিন। আমি বুঝছি না, আপনি স্যারের মেয়ে জানলে তো আমি জীবনে আপনার কাছে কিচ্ছু চাইতাম না। আপনার এমনি পারমিশন দিতাম, ওটার লিগে আমার মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। খবরদার একদম ন্যাকামি করবি না। তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। জারা, আমি কথা বলছি না। আচ্ছা তোমার বাড়ি কোথায়? তো মমিন সিং কথা না, দৌলতপুর গ্রাম, বড় বাড়ি। তুমি বড় বাড়ির ছেলে? আরে আমি তো ঢালি বাড়ির মানে মোতালেব রহমানের ছেলে, জামাল রহমান। আমরা এলাকার ছেলে? কি বলতেছ? হ্যাঁ। আচ্ছা তোমার বাবার নাম কি বলো তো? শাইন কপি টুটু। কি বলছো তুমি? তুমি টুটুল স্যারের ছেলে? তুমি তুমি টুটুল স্যারের ছেলে? আমি যখন ছাত্র ছিলাম স্যার আমাকে কত স্নেহ করেছে, কত আদর করেছে। স্যারের শিক্ষায় শিক্ষিত হয়েই তো আজকে আমি এই অবস্থানে। আপনি কি ওই যে আমরা এলাকার যে জামাল রহমান? আরে বাস আপনি তো সে ওই যে স্টুডেন্ট লাইফে সোনার মেডেল হয়ে আমার আব্বার গোলে যে জুলাই দিছিলেন আপনি। আমার আব্বার শিক্ষক, তার স্টুডেন্টটা কোথায় কোথায় আছে, প্রত্যেকটা স্টুডেন্ট মোটামুটি মেলা মেলা বড় বড় কোম্পানির মালিক। আমি আমার আব্বাকে বলছিলাম যে আব্বা আপনার স্টুডেন্টকে বলেন আমার একটা সার্কিট ব্যবস্থা করে দিতে। আমার আব্বা আমাকে স্টেট বিল্লা দিছে। তোমার ব্যাপারে কারো কাছে আমি সুপারিশ করতে পারতাম না, ভালো নিজের ভয়ে খারাও। আজকে আমি নিজের পায়ে সিকিউরিটি। ছি 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 ছি।
টুটুল স্যারের ছেলে, তুমি আমার কোম্পানির সিকিউরিটি গার্ডের চাকরি করছো, এটা আমার জন্য লজ্জা, আমার জন্য লজ্জা। আচ্ছা তুমি না বললে মাস্টার্স পাস, তোমার সার্টিফিকেট গুলো আছে তোমার সাথে? প্রিন্ট করে রাখছি আমার কাছে। আচ্ছা রেজাল্ট কি তোমার? সপ্তাহ ফার্স্ট ক্লাস। তাহলে কালকে থেকে তুমি আমার এই কোম্পানির জেনারেল ম্যানেজার। কি কি খুশি কথা বলছে? জিএম, তুমি আমার কোম্পানির। বাবা তুমি এটা করতে পারো না, একটা দারোয়ানকে ডিরেক্ট একটা কোম্পানির জিএম। না না বাবা, এটা হতেই পারে না। তাছাড়া তুমি বলেছিলে এই পোস্ট তুমি আমাকে দিচ্ছ। আরে তোর চাকরি আছে তো, তুই প্রোডাকশন ম্যানেজার হিসেবে জয়েন কর। কি? আমি প্রোডাকশন ম্যানেজার আর ওনাকে আমার বস ডাকতে হবে? করলাম না তোমার চাকরি, থাকো তুমি। আরে ওর কথা বাদ দাও, মাথায় নিও না। তুমি বসো, বসো না। আচ্ছা তোমার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে? যে টাকা খাওয়ার মধ্যে মনে হলেন যে খাওয়ার একটা ব্যবস্থা আমি করে ফেলছি, বুঝে। আর টাকাটা আমি চিন্তা করছি বসতে একটা রুম নিয়ে তাই কালমো ওইখানে থেকে যাবো। কি কেন? ওখানে তাহলে সমস্যা কি? মানে আমার কোম্পানির জেনারেল ম্যানেজার, সে থাকবে বস্তিতে? তুমি আমাকে আর কত অপমান করবে বলো তো? শোনো, এসব চিন্তা বাদ দাও। তুমি আজকে অফিস শেষে আমার সাথে বাসায় যাবে। হ্যাঁ, তুমি আমার বাড়িতেই থাকবে। আপনার পারে কোন সমস্যা হবে না আপনার? আজকে থেকে তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার। ঠিক আছে, আপনি বললে আমি কোনো কথা ফেলতে পারি? হ্যাঁ, তোমার এই থাকা খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না, আমি আছি না। দাঁড়ান, বলে দিচ্ছি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাগরে। বাবা, 65 দিনের নিষেধাজ্ঞা। তুমি একটা দারোয়ানকে অফিসে জিএম বানিয়ে দিয়েছো, বাহ খুব ভালো কথা, আমি সেটাও মেনে নিলাম। কিন্তু সেই ছেলেটা আমাদের বাসায়, না না না, ইভেন আমার রুমে কি করছে? তুই এভাবে কথা বলছিস কেন? মানে ছেলেটা ঢাকা শহরে তেমন কোনো আত্মীয় স্বজন নেই, থাকার জায়গার খুবই অভাব। তো আমি কি করবো? হ্যাঁ, আমার অফিসের জিএম না, তার উপর স্যারের ছেলে, ওকে তো আমি ছেড়ে দিতে পারি না। তাই বাসায় নিয়ে এসেছি, সে আমাদের বাসাতেই থাকবে আর তোর ঘরেই থাকবে। মানে কি? মানে খুব সহজ। তুই তো এতদিন ধরে বলছিলি যে তুই এই ঘরে থাকতে চাস না, আমার পাশের ঘরে এসে থাকতে চাস। তাই আমি তোর মালপত্র সব আমার পাশের ঘরে শিফট করে দিয়েছি। সব ঠিকঠাক হয়েছে? সবকিছু ঠিকঠাক, তারপর এটা কিন্তু আছে খালুজান। কিন্তু কি? আমি তো ভাবছিলাম আপা রুমে আমি চলে যাবো, কিন্তু আপনি পোলারে দিয়ে দিচ্ছেন। কেন? তোমার রুমে কি সমস্যা? আমার রুমে কিছু হয় নাই, আমার মনে একটা শখ আছিল। এক কাজ করি খালুজান, আমি আপা রুমে চলে যাই আর ওই চ্যাংরা রে আমার রুমে দিয়ে দিই। তুই মা এত বেশি কথা বলছো কেন? তুমি জানো না বেশি কথা বলো আমি একদম পছন্দ করি না। আরে ও আমার স্যারের ছেলে, ওর একটা মান সম্মান আছে না? খুব মান সম্মান আছে। দেখো বাবা দেখো, এই যে এই বাড়িতে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আছে, বয়স্ক একটা মহিলা আছে, সেখানে যে কি গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুরঘুর ঘুরঘুর করছে। আপনি কেমন লুঙ্গি তুলে কথা বলতেছেন? আরে লুঙ্গি যে কি আরামের পোশাক, এটা গ্রামগঞ্জের ঐতিহ্য। এটা মনে করেন আপনি না বললে বুঝবেন কিবা করে। তাই বলাই, তোমার মাথায় কি সমস্যা আছে? আপা তোমার মতো লুঙ্গি পরে ঘুরবো না? কমন সেন্স দেখেছো? আমি নাকি লুঙ্গি পরে ঘুরঘুর করব? আরে কি মুশকিল, সবাই মিলে তো হইচই করছো কেন? রুবেল, তুমি না বাসায় লুঙ্গি পরে থেকো না, ওই ট্রাউজার পরবে কেমন? কিন্তু ট্রাউজার তো আমার নাই চার, আমি ট্রাউজার ব্যায়াম করি। ট্রাউজার নেই তো কি হয়েছে? মানে আজকে তুমি লুঙ্গি পরে কাটিয়ে দাও, কাল তুমি যখন অফিস থেকে ফিরবে যারা তোমাকে শপিং এ নিয়ে যাবে, লুঙ্গি ছাড়াও তোমার আর যা যা প্রয়োজন তুমি কিনে নেবে। অসম্ভব বাবা, এই গেও বুটটাকে নিয়ে আমি শপিং এ যেতে পারবো না। যারা, আচ্ছা ঠিক আছে, তুই যদি ওকে শপিং এ নিয়ে না যাস তাহলে সপ্তাহে সপ্তাহে শপিং এর জন্য তুই সেই কার্ডটা ব্যবহার করিস, ওটা আমি অফ করে দেবো। তুমি কি আমাকে থ্রেট করছো? মনে কর তাই করছি। থাকো এই বাড়িতে তোমরা, তারপর আমি এই বাড়িতে চলে যাচ্ছি। আপা যান না, আমার লয়ে যান, আমি খাবো না ভাই। এ খালা, আপনি তো সিদ্ধাই। এই খালা মানে কি করে খেলাম না? তো কালা না, আপনি কিতাব, আপনি ডাকতাম কিতাব কিতাব বলেতাম।
আপা কই ডাকবি কোন দিক দিয়ে মনে হয় হ্যাঁ আমার খালাম্মা কোন দিক দিয়ে মনে হয় আপা তো একটা চা দেন, চা খাইতে স্যার হলো গল্প রে। নিজে বানাই দিতে পারবো না আমি। তুমি মানে আমার মেয়ের আচরণে কিছু মনে করো না, ও আসলে খুব জেদি তো, ঠিকই কিন্তু একটু পরে তোমাকে চা দিয়ে যাবে। এটা বুঝছি আমি, কথা বললে বুঝছি। হ্যাঁ দেখেছো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। নদীর মধ্যে উন্নয়ন হইতেছে, নদী পথে সব জায়গা। হ্যাঁ ওইখানে কি করেন, এদিকে আসেন। এগুলো দাম দর কেমন? দাম দিয়ে আপনি কি করবেন? এমনি জানতেছে আর কি, জিগাইতেছে, এমনি জিগাইতেছে। এটা ঠিকঠাক আছে, এটা ট্রায়াল দেন। বেলজার এটা দাম কেমন? এটা দাম দিয়ে আপনি কি করবেন? একটা জিনিস জানলাম, মানে কেমন দাম কি আসে বিষয় আপনার জানতে হবে না, ট্রায়াল দেন, জান ওই যে ওদিকে ট্রায়াল রুম আছে। আপনি মনে হয় জানেন না, মনে হয় আমি জিঙ্গাই। ও মে ভাই এদিকে আসেন না ভাই, এটার দাম কেমন? এটা স্যার ব্লেজারের ভিতরে প্রাইসটা দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেন। 5,500 টাকা বলে, এটা কোনো দাম নেই। মন চাইলে লিখে রাখছেন মেয়ে আপনারা। 5,500 টাকা দিয়ে একটা ফ্যামিলির বাজার চলে, একটা ফ্যামিলি সারা মাস খাইতে আর এটা দেয়া, এই কাপড় দেয়া ধরেন না আমরা এত এক্সপেন্সিভ জিনিস ধরেন রাখেন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে শপিং করতে এসেছেন। জারা রহমান, সে ব্র্যান্ড ছাড়া কিছু পরে না। বুঝছি আপনি পরে না, আমারও পরে লাভ কি? 3,000 টাকা যদি এতে বাজার করি মনে করেন, বুঝছেন আমরা ব্যানের থেকে কিনবো, অসুবিধা হচ্ছে ব্যানের থেকে 3,000 টাকা কিনবো, মেলা মেলা কাপড়। ভ্যান জি জি চুপচাপ এটা ট্রায়াল দিয়ে আসেন, ওই যে ট্রায়াল রুম, যান ট্রায়াল করে আসেন। ধরেন ওকে স্যার, হ্যাঁ ট্রায়াল রুম। যান। ঠিকঠাক আছে, এবার খুলুন। কি মানে আপনি ট্রায়াল রুমে গিয়ে এটা খুলে আসুন, বিল করতে হবে তো। আচ্ছা, আমার আরো কিছু জিনিস লাগবে। কি জিনিস লাগবে? সেটা আপনাকে বলা যাবে না, আপনি জান আমি বলতাছি, অন্য লোকটা বলতাছে। কি আমার জিনিস লাগবে যা আমাকে বলা যাবে না? মিজাজটা খারাপ করে না, বলে ফেলবো ভাই। ছোট জিনিসগুলো কই পাওয়া যায়? ছোট জিনিসগুলো দেখে পাওয়া যায়। আচ্ছা তেলটা কই রাখছি? আরে সর্বনাশ, আপা আরে কি কি আপা এই অজ্ঞান হয়ে গেছে কেন? এই হ্যাঁ রহিমা আপা, আপা এই রহিমা আপা, অজ্ঞান হয়ে গেছে, বুঝলাম না কিছু। আপনি কিছু বুঝেন নাই? না কি বুঝবো, আমি তো গোসল করে বেড়াইছি। আপনি গোসল করে বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম আপনার যে ক্যারেক্টার একটা ঝামেলা আছে। এই যে আপনি প্রথমে কি করলেন, বাড়ির কাজের মেয়েকে ধরছেন, এরপর কি করবেন, বাড়ির মেয়েকে ধরবেন। আমি এই সব কিছু আমার বাবাকে গিয়ে বলবো। হ্যাঁ খবরদার, আপনার চরিত্রের কথা বলবেন না। আপনি তারা উঠান, সে উঠলে তাতে শুনলে বুঝবেন কি হয়েছে ঘটনা। আরে হ্যাঁ উঠেন, হ্যালো, আরে উঠেন, আপনি না উঠে তো বিপদের কথা। আমি তো কিছু, আরে হ্যালো, এই যে উঠছে, উঠেন, আপনি ধরেন। কি ব্যাপার, আপনি ফিট খাইছেন কেন? হ্যালো, ঠিক আছিস তুই? হ্যাঁ কি হয়েছে বল। এবারে কি করছিস তুই? আরে হ্যাঁ, এই যে উনি বলুক, আগে আপনি কথা বলতেছেন করো, তার থেকে শুনুন কি হয়েছে ঘটনা। উনি আমার রুমে আসছে, আচ্ছা অজ্ঞান হয়ে গেছে, কেন করছে তাকে জিজ্ঞেস করুন। নিশ্চয়ই এই লোকটা তোর সাথে নষ্টামি করছে না? তুই এক্ষুনি বল, বাবাকে বলে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিব। আরে কি নষ্টামি করছে, মানে কি ধরনের কথা বলতেছেন? আমার হাবি গোষ্ঠীর মধ্যে জীবনে কোনো সময় এই ধরনের কোনো প্রবলেম আসেন না, আমার দাদার আসেন না, নানার আসেন না, কারো আসেন না। আপনি কি ব্লেম দিতেছেন আমার এটা? আপনি বলেন, উনি বলুক। আমি রুমের মধ্যে ঢুকছি সহজ সরল মনে। তারপর কি হয়েছে? যে আরে নাস্তা খাওয়ানোর জন্য যে আপনার টেবিলে নাস্তা দিছে, আপনি খাইতে আসেন। দেখি এরকম অর্ধনগ্ন অবস্থা আছে। আমি কি কোনোদিন একটু পুরুষ দেখছি? মাথা ফিট হয়ে গেছি। আপনি একটা পুরুষ দেখেন না তো, দুসামা। আমি একটা ছেলে বাথরুম থেকে গোসল করে বের হয়েছি,
রুমের মধ্যে আমি কিতাব পড়ে আছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। সে যে আমার রুমের মধ্যে ঢুকছে, পারমিশন নিয়ে ঢুকছে, সে আমাকে বলছে আমি আয়াম, আমি আসতে পারি, এটা জিজ্ঞেসে। হ্যাঁ আমার দেখছে এরকম দেখে ফিটকে করে গেছি, এটা আমার দোষ। ভাই আপনি রুমের দরজাটা লক করে রাখবেন না? আর তুই তুই কি জীবনে তোর বুদ্ধি শুদ্ধি হবে না? তোকে নিয়ে পাগল হতে দিতে হবে। চল চল। আজকে আমাদের যে প্রেজেন্টেশনটা সেটা আমি বা উনি একজনে দিচ্ছে না, সেটা দিচ্ছে আমাদের জিএম স্যার। আশা করছি এই প্রেজেন্টেশনটা আপনাদের খুব ভালো লাগবে, তো আমরা লেট না করে প্রেজেন্টেশন শুরু করি। জি। অভাবে আছেন আপনারা আমাকে দেখা, আমরা ভাবছেন আমি শুটের বোর্ডে লুকাইছে প্রেজেন্টেশন দিব। জি না, কারণ আমরা আজকে যে প্রেজেন্টেশনটা করবাম এটা হলো কীটনাশকের উপরে। একজন কৃষক জানে কীটনাশকের ব্যবহার এবং কিভাবে করতে হয়, আমি কৃষকের ছেলে, এবং আজকে যে প্রোডাক্ট আমরা এই যে কীটনাশক, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না, কারণ আমি পড়ালেখার পাশাপাশি নিজে কৃষিকাজও করছি। আমার বাপ ছিলেন শিক্ষক, আমাকে লামাই দিছে কেতে, আমি সবচেয়ে ভালো বুঝলাম যে কোন কীটনাশক কিভাবে ব্যবহার করলে কাজে লাগে। এই জন্য প্রেজেন্টেশনটা আমি করতেছি। আসেন এবার প্রেজেন্টেশন আসেন। কীটনাশক, এই যে কীটনাশক, এটা কেটে মারলে এমনভাবে মারতে হবে যাতে করে একজন কৃষক চেপ থাকে। যখন একজন কৃষক চেপ থাকবে তখন একটা ফলন ভালো হবে, উৎপাদন বেশি হবে। আসেন, তিনটা উপকার। একটা হলো কীটনাশক মারলে অধিক উৎপাদন হবে, অধিক ফলন হবে, সবকিছুর বিনিময়ে একটা ভালো কীটনাশক আমরা কোম্পানি আমরা লেগে বাজারে আনছে। এটাই হচ্ছে কি আমাদের প্রোডাক্টের গুণাগুণ। তাহলে আপনারা তো দেখলেন প্রেজেন্টেশন, এখন বলেন আপনাদের যদি কিছু জানার থাকে বা কোনো কিছু। ঠিক আছে, আমরা স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। স্যার তাহলে কি অতিথিদেরকে খাবার সার্ভ করতে বলবো? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ। গেল তো, সব গেল। তোমার এত বছরের কোম্পানি আজকে ডাউন। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে তো হয়েছিলই। একটা ক্লায়েন্টের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? কিভাবে কথা বলছি আমি আমার লোকাল ভাষায় কথা বলছি, আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি, এবং এভাবে আমি কথা বলি। স্যার আপনি তো জানেন আমরা দেশের অহংকার সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব সব সময় তার নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন উনি আঞ্চলিক ভাষায়। আমি ওনাকে ফলো করি, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, আমি আঞ্চলিক ভাষায় কথা কয়ে বাঁচবাম, আমি আঞ্চলিক ভাষায় কথা কয়ে মরে দেব। আচ্ছা কি বাবা শোনো, তুমি একটা কাজ করো তো, উনাকে উনার জায়গায় পাঠিয়ে দাও। উনি তো জিএম হওয়ার যোগ্য না। থাম, ফোন ধরে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ জানতাম তো, আমরা প্রজেক্টটা পাচ্ছি না, প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। আমরা কি নিয়ে কথা বলছিলাম? ওই যে একটা ক্লায়েন্টের সঙ্গে কেউ এইভাবে কথা বললে? হ্যাঁ বলতেই পারে, যে যেই ভাষায় স্বচ্ছন্দ বোধ করবে সেই ভাষায় কথা বলবে, এখানে তো দোষের কিছু নেই। বাবা তুমি সব কি বলছো? আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে না? তার চেয়ে বরং একটা কাজ করো, উনাকে উনার জায়গায় পাঠিয়ে দাও। উনি দারুণই ঠিক আছে, জিএম হওয়ার যোগ্য উনি না। এই চুপ কর। তোকে আমি বলেছি না বেশি কথা আমি একদম পছন্দ করি না। এখন আমাকে ক্লায়েন্ট ফোন করেছিল, ক্লায়েন্ট ফোন করে কি জানিয়েছে জানিস? হ্যাঁ আমি জানি কি বলেছে। কি আর বলবে, প্রজেক্টটা আমরা পাইনি, হাতছাড়া হয়ে গিয়েছে, এই প্রজেক্টটা আমাদের কপালে নেই। ভুল, সে জানিয়েছে আমরা এই 10 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এই প্রজেক্ট আমাদের। কি? ক্লায়েন্ট বলেছে রুবেলের প্রেজেন্টেশনে তারা মুগ্ধ। কংগ্রেচুলেশন মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। আর তুই শুনে রাখ, রুবেলই হচ্ছে এই কোম্পানির পার্মানেন্ট জেনারেল ম্যানেজার। এখানে আর অন্য কারো আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ যা, মিষ্টির ব্যবস্থা। আনছি তোমাদের জন্য মিষ্টি।
ছি 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 কোন জায়গা কি তুইছে আপনি এরকম অর্ধনগ্ন হয়ে এগুলো কি করছেন? কেন আপনি 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 কই যেতেছেন জিমে যাচ্ছি। তা আমিও জিম করতেছি আপনি জিমে খরচ করুন কত কয় টাকা খরচ করুন 60k। ওরে বাইশ রে 60,000 টাকা খরচ করে হোলা মাই এক লগে জিম করুন নাচন কুদিন করুন মেশিন উইটে একটা হোলা একটা মায়া দিয়ে চায় কইন আর চোখের ইশারায় কোন আয়ো কফি খাই তো ইডিয়েট, এটাকে বলে কম্বাইন্ড জিম। হ্যাঁ। ছেলে মেয়ে একসঙ্গে জিম করে। আপনারা কিতা করেন আমার জানা আছে তো যাই হোলা মাই এক লগে যাই মেশিন উঠেন আর একটু হালকা কফি খাইন আর এমনি লালালে একজন একজন সই দিয়ে চায় কোন ইশারা দিন ও জিমের পরে কফি খাই আয়ো ইতা করেন জানি না কম্বাইন্ড জিমে কিতা করেন আপনারা আমরা লোকাল ডাইটে আছে নিজে নিজে দুইটা ইট নিয়ে লোকাল জিম করতেছি শিক্ষিত গেও ভূত এক। এ খবরদার কারেও শিক্ষিত কেউ কে বলতেছেন আপনি হ্যাঁ আমরা তথাকথিত শিক্ষিত আমরা গ্রামের শিক্ষিত ছেলে মাস্টারের ছেলে আমি একেবারে আইছে শিক্ষিত হ্যাঁ, আমি করি আপনি এই, কি তুই করবেন করবি? এর সাথে লোকাল জিম করুন। তুই জিম করে করবি কি? আপনি যে প্রত্যেকদিন জিমে যান কি করতে যান? ফিট থাকার জন্য। তাহলে বাড়ির কাম যে আমি সবকিছু করি আপনি কি একটা কামও করেন আমার ফিট থাকুন লাগবে না? ভালো মানিয়েছে। মানাইছে না? দুইটাই স্টুপিড। তোদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানিয়েছে। তোরা লোকাল জিম কর। Stupid একটা। ওই সে কম্বাইন্ড জিমে ছেলে ভাই আমার একটা ট্রেনিং দেন। ট্রেনিং এর কিছু নাই দুটা ইট হাতে নিবাইন নিয়ে উড়াই বাইন নামাই বাইন উড়াই নামাই বাইন মনে করেন যে আপনার ভালো বলতেন। হ্যাঁ হ্যাঁ আপনি ফ্রেশই কাজ করবেন হ্যাঁ উড়াই নামাইন হ্যাঁ উড়াইন নামাইন উড়াই নামাইন আরে আল্লাহ রে আল্লাহ, ধরেন না, ধরেন। ওহ, রে, আর একটু হলে আমার হাত পা সব গেছিল। বয়স কত আপনার বয়স কত মানে? হ্যাঁ বয়স জিজ্ঞাসা নাকি কেউ? কত হুনি 18-19। 18-19 আরে আল্লাহ 28 ফাইনাল। 28 বছর বয়সে খালা আপনি দৌড়ার আছি তার তুলার ওটা ইটলি আপনি জিম করতে আইছেন কি বললে আমারে? কি খালা কলি কেন? তোর না প্রথম দিনই কইছিস তুই আমার খালা করে ডাকবি না? কিতা কইতাম আপা কবি আপা। আফা করে ডাকা লাগবো আর আফাকে না ডাকলে আবার যদি শুনছি তুই আমার খালা করে ডাকছস একের গারামু হ্যাঁ? ফকির পুত তুই আমার কথা খালা এই ফক- কোন জন্মের খালা হয়ে এ ফকির নে সুদ কারে কইলে তুই এক কারে ইট দা মুড়াইলাম কিন্তু মাথা মতো হড়ালাম কইলাম ফাটাবি ফাটা আয় আজ আজ বার কিতা আজকে বার বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি কোনো মায়া মানুষের হাত তুলি না রবিবার আর বৃহস্পতিবারে দুইটা বারে আমার বাপও কারো হাত তুলছে না আমার মারে জিগেছে মারার আগে কথা কথা রাগ করার আগে যে কি বার বৃহস্পতিবার করে সারণ পাইছে না হলে তোমার আজকে মুড়াই নিলাম মনে বেডি ওই আজকে সারাদিন তুই খাবি না তোর খাওয়া বন্ধ দেখি তোরে খাওয়া কে দেয় এই রুই মাছ থেকে খাইতে পারতেছিস আজকে তোর খাওয়া বন্ধ ব্যাটারি দি কোন সময় চার্জ হয় কোন সময় চার্জ হয় কেউ বুঝতে পারে না এই কি রে মেলটা আপনি কইরা আমাকে ফাড়াই দিবেন ঠিক আছে আমার বলবেন যে মেলটা হয়েছে ওকে আমি ফাইনালটা সিগনেচার না তো। এটা কি ফ্যাশন টিভি চলতেছে নাকি তো অফিস বুঝলাম না কিছু হ্যাঁ এটা গিটওয়ালা জামা কাপড় কিতা পড়ছে এটা স্যার আপনি জানেন আমার এই ড্রেসটা কত এক্সপেন্সিভ? কত এক্সপেন্সিভ কটা দেখেন চই স্যার 15k। 15 কি আপনি স্যালারি মান কত 25,000। আরে পাইছে স্যালারি 25 আর 15 কিতে জামা কিনতাছই হ্যাঁ সালান কোনটা দিকে দেয়া স্যার একটা কথা বলার ছিল, আপনি যদি রাতে ফ্রি থাকেন চলেন ডিনার করতে যাই। আচ্ছা ডিনার হ্যাঁ যাই আপনি ডেসে যান কাম করেন কাম করছি না যান হ্যালো এক্সকিউজ মি কটা বাজে হ্যাঁ 9টা অফিস এখন বাজে 12টা আপনি কোন সময় আইছেন সরি, আপনি কি আমাকে কিছু বলছেন? আরে পাইছে ওরকম সরি বলে এই ফাইলটা তৈরি করে রেডি করে আমার ডেস্কে নিয়ে আসবেন যান আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি এই কোম্পানির জিএম আর এই কোম্পানিটা আমার বাবার। আমি ভবিষ্যৎ মালিক এই কোম্পানির। আপনি ভবিষ্যৎ মালিক হন আর ফোজা হন আর মনে করেন কর্মচারী হন সেটা ভবিষ্যতে দেখা যাবে বর্তমানে পোস্ট পজিশনে আপনি আমার থেকে ছোট আপনি ম্যানেজার আর আমি জিএম আমি যা বলবো সেটা আপনি করতে হবে এই ফাইলটা তৈরি করে আমার ডেস্কে নিয়ে আসবেন আপনি এক্ষুনি যান তাড়াতাড়ি I'll not. Let's see what you can do. আরে ভাই সে ইংরেজি আবার 3টা ইংরেজি কিন্তু প্রথম দিন বলছিলাম মনে আছে চিকুটি থাকা অবস্থায় আমিও কিন্তু পারতাম আপনার সাথে এখন যে ইংরেজিতে কথা বলতে আমিও শিক্ষিত ছেলে মাস্টারের ছেলে কিন্তু বললাম না বললে মনে হতো বাংলা সিনেমার ডায়লগ দিতাস বুঝছেন এই ফাইলটা তৈরি করে আমাকে দিয়ে যাবেন এই আধা ঘন্টার মাঝে ঠিক আছে কিতা দেখতেছো তোমরা কাজ দেয় নাকি হ্যাঁ
আপনারা কারাও আমাকে চিনস না? ওই মামা ওদি আমগো চিনে না। আমরা এই এলাকার গ্যাংস্টার। তা আপনারা এই স্টেশন তো সমস্যা কি আমার রিক্সা আটকে বেড়া রিক্সা ড্রাইভারে ভাড়াই দিলেন কিতা ব্যাপার আমি কিতা করছি অন্য কিতা মা এই বেটা তুই রাস্তাটা ফাজিল বেয়াদব, তুই আমাকে লোক কথা কইতাছস রিকশায় বইবে। এই মানিক ওর ধরে নামা। এই নাম নামাইতেছেন কেন? আরে আমি কিতা করছি আপনি বুঝলাম না আমি অফারটা কি এই বেটা হ্যাঁ তো ঢাকা সরি কি? আমি ছোট আর কি করি প্রাইভেট কোম্পানি এই তোর জমির গুষ্টি মারি তুই আজকে মমিসিং যাবি কে না তোর জায়গায় ভরে দিমু একদম। এতক্ষণ তো চুপচাপ ছিলাম কিনা মনে করছো মহেশ সিং এর ছেলেরে বুকা মনে করছো আমরা পুরোটাই কলজা পুরোটাই শরীর বেড়া পুরোটা বডি এক করে মারালাম তোর ফাড়াইছি ভাই 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 না ভাই আর ভাই না ভাই মারতাম না তোর ফাড়াইছি ভুলে গেছে ভাই। তোকে ওই যে একটা আপা আপনার ছেড় দলে আমাকে ভাড়া করে আনছিল ভাই 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 মাপ চাই ভাই 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 মাপ চাই ভাই ভাই। জায়গা আমার সাহায্য করার লেগে সন্ত্রাসী বাড়া করছো সন্ত্রাসী খুব খারাপ হয়েছে মনে রাখবেন হ্যাঁ আপা টাকা দেন। কিসের টাকা? ও নগদ পোল্ট্রি এখন বুঝেন না কি এর টাকা? আপনি যে ভাড়া করে আনলেন আপনার লোকের সারা কাছে মাইর খাইলাম, চালু করে টাকা দেন। এই মিয়া, যেই কাজের জন্য আনছি সেই কাজ করতে পারছেন, উল্টা মাইর খেয়ে আসছেন। জানতো এখান থেকে। কাজ হয় নাই না? আচ্ছা আমার টাকা লাগবো না, আমার তরে লাগবো। এই ধর এই খবরদার, দূরে থাকেন। আমার টাকা লাগবো না, আমার তরে লাগবো। চল দেন দেন, আরো দুটো দেন। আপনার ফ্যামিলি একটা মান সম্মান আছে, আপনার বাপের একটা ইজ্জত আছে। আপনি আমার বাগানোর জন্য এরকম গুন্ডা বাড়া উঠছেন, আমরা বললেই তো আমি চলে যাই, আপনার তাই নেন। নিজের যে মান সম্মান আছে এটা বুঝেন, নিজেরই তো নিজে সিকিউরিটি দিতে পারেন না আপনি, তারা বাড়া করছেন আমার লিগা। ছি 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 ছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা কেমন? ভালো আছি, তুই কেমন আছো? আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। ঢাকা শহরে থাকতে কোনো কষ্ট হইতেছে না তো? আপনার স্টুডেন্ট এত ভালো আব্বা, উনি যে আমাকে নিজের ছেলের মতো আদর যত্ন করে। 3 বেলা উনি আমাকে ভাত মাংস কুস্তাতে খাওয়াতে, কুস্তা কম খাওয়ায় না, বেশি বেশি করে খাওয়ায়। হাসাই আমার খুব আদর করে আব্বা। আমার ছাত্র, আমি জানি না সে কি করব না করব তোর জন্যে। আব্বা এই মাসে টেহাটা ফাইলে, বেতন ফাইলে আপনি টেহাটা ভাড়া দিয়াম, বুঝছেন? আপনি মন যা চায় আপনি ভালো মন্দ কিনা খাইছেন, কারণ আমি যখন খাইতে বসি তখন আপনার কথা খুব মনে পড়ে, আপনার খুব মনে পড়ে আব্বা। আচ্ছা হুন, আমার ছাত্র জামাল রে আমার শুভেচ্ছা দিস, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখি। ঠিক আছে আব্বা, রাই তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ আমার আব্বারে সুস্থ হয়ে দেব তো, আমার আব্বা। রুবেল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? স্যারের কিছু হয়েছে? স্যার ঠিক আছেন? হতে আছে, কিন্তু আব্বার ওই মেলা আগের থেকে শ্বাসকষ্টে একটা বেরাম আছে না, ইটা আবার সাগান দিয়ে উঠছে, বুঝছে? আমি বাড়ি থাকতে আব্বারের সময় মতো ওষুধটা হইতাম, এবার ওষুধটা খাইতো। এখন আমি তো নাই ঠিক মতো ওষুধ খাই না। এখন এর বা তারে কে দেখতেছে, কে দেখাশোনা করবো, বুঝছেন না? আমি ছাড়া তো তার কেউ নাইও। তুমি কেঁদো না। আমি আসলে ছোটবেলা থেকে আমিও তো স্যারকে দেখেছি এরকমই, মানে ওই যতই অসুখ বিসুখ বা ব্যক্তিগত কষ্ট সুখ দুঃখ কোনো কিছু কারোর সাথে শেয়ারই করেন না উনি, এতটা চাপা স্বভাবের। এক কাজ করো না, তুমি স্যারকে ঢাকায় নিয়ে আসো। হ্যাঁ, আমি একজন স্পেশালিস্ট ডাক্তার দিয়ে তাকে অর্থ চেক আপ করাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে যেভাবে ঋণের জালে জর্জরিত করতেছ না, আমি আপনার ঋণ শোধ করবো কিভাবে করে বুঝতেছি না, কিভাবে করে শোধ করবো? কি বলছো তুমি এসব রুবেল, বোকা ছেলে? আবার দেখো তো, আরে এই দিক তাকাও। শোনো 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 শোনো, মানে স্যার তো আমার পিতৃতুল্য, তাই না? আর তাছাড়া আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সব স্যারের অবদান। আর আমি স্যারের জন্য এটা করবো না, কি বলো তুমি?
আপনার এটাই ভালো লাগতেছে মানে এখন তো কেউ শেয়ারই করে না যে তার শিক্ষক তাকে শিখাইছে পড়াইছে এই কৃতজ্ঞতা বুদ্ধ কারো কাছে নাই। ভুলে গেলে তো চলবে না, আমি ডুডুল স্যারেরই ছাত্র, তাই না? জি জি। চোখ মুছো, চোখ মুছো। রুবেল স্যার, যেভাবেই হোক এই প্রজেক্টটা আমাদের পেতে হবে। ইনশাআল্লাহ স্যার আমরা পায়াম, আপনি চিন্তাই করবেন না। কারণ আমাদের হাতে তো অনেক বড় একটা প্রজেক্ট অলরেডি আছে, এটা তো একটা প্লাস পয়েন্ট না এটা? অবশ্যই, আরে এই প্রজেক্টে দেখো কাকে নিয়ে এসেছি। হ্যালো আঙ্কেল, দিস ইজ নোমান। ও নাইস মিটিং ইউ। বসো। এই ভদ্রতা শেখনি, দুইটা মানুষ যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না, তুমি বসে আছো। বসো। সোনোমান, তোমার বাবা কি করেন? ও আঙ্কেল, আপনি আমার বাবাকে চিনেন না? এই শহরের এত বড় বিজনেসম্যান রফিক চৌধুরীর একমাত্র ছেলে আমি, ইউনো নোমান চৌধুরী। চিনছেন রফিক চৌধুরী স্যার? ওই যে কোম্পানিটা, আমরা কোম্পানিটা ল্যাং মারলো যে, আমরা কামটা পাইলাম না, এরা লেগে তো পাইছি না আমরা, এরাই তো। চুপ, এত কথা বলো কেন? বেবি, এটা সে দারোয়ানটা না যাকে তোমার বাবা জিএম বানিয়ে দিয়েছিল? বেবি, তুমি কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তুমি বাবাকে যেটা বলতে এসেছো সেটা বলো। বাই দ্য ওয়ে আঙ্কেল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। ভালো ভালো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, বিয়ে করবে, নো প্রবলেম। কিন্তু আমি বিয়েতে তোমাকে কি গিফট করতে পারি বলো তো? কি বলেন আঙ্কেল, আপনার একমাত্র মেয়েকে বিয়ে করছি, বিয়ের পরে সবকিছু তো আমারই হয়ে যাবে, নতুন করে চাওয়ার কি আছে? বাহ, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট নোমান, ভেরি গুড। কিন্তু বিয়ে শাদীর ব্যাপার তো ছেলে মেয়ের সাথে কথা বললে হবে না, বাবা মার সাথে কথা বলতে হবে। তুমি এক কাজ করো, তোমার আব্বু আম্মুকে নিয়ে একদিন আমার বাসায় চলে এসো। ঠিক আছে, কিন্তু বাবা আজকে একটা পার্টি আছে, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি কিন্তু একদম টেনশন করবে না আমার জন্য। বাই, চলো। ওকে আঙ্কেল, সি ইউ লেটার। বাবু আমরা না পার্টিতে যাব, খালি বসে নিয়ে এলে কেন? বেবি, আমরা তো পার্টি করতে আসছি, বাট আমাদের পার্টিতে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। দুজন মিলে পার্টি করা যায় নাকি? কেন করা যাবে না? এত মানুষের ভিড়ে কি পার্টি করা যায়? আমরা তো এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসছি। নোমান, তোমার মনে একটু ভুল হচ্ছে, আমি না ওইরকম ফ্যামিলির মেয়ে না যে বিয়ের আগে তোমার সাথে টাইম স্পেন্ড করব। তুমি কি ভাবছো আমি ওই ফ্যামিলির ছেলে যে তোমার সাথে প্রেম করেই বিয়ে পর্যন্ত চলে যাব? আমি তো তোমার সাথে এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করতে আসছি বেবি। তার মানে তুমি আমার সঙ্গে চিটিং করেছো? একদম না, একদমই না। তোমাদের মতো মেয়েদের সাথে তো প্রেম করা যায়, পার্সোনাল টাইম স্পেন্ড করা যায়, কিন্তু বিয়ে না। তো এত বড় সাহস তুই আমার থাপ্পড় মারলি? সরো, আমি বাসায় যাব। বাসায় যাবো মানে? নোমান, বেশি হচ্ছে। আমার চাহিদা পূরণ না করে তোমাকে বাসায় যেতে দিব আমি? এত সাহস হয়ে গেছে তুই আমার জায়গায় এসে আমার থাপ্পড় মারে চলে যাবি? তো এত বড় সাহস হয়ে গেছে? রে বড় লোকের বাচ্চা, এই তোর প্রেমের নমুনা, এই তোর প্রেমের নমুনা, এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা না, এটা তোর ভালোবাসার নমুনা। তোরে তুই আমার দেখবি, দেখিস তুই, দেখিস তুই দেখবি আমারে। এই, আপনি এখানে কে আসতে বলছেন? আমি বলছি এখানে আসতে, আপনি খবরদার একটা কথা বলবেন আপনি। আপনি আপনি খালি আমার বসের মেয়ে না, আমার বাপের স্টুডেন্টের মেয়েও আপনি, এটা মনে রাখবেন আপনি। হ্যাঁ আমার লোকে। তুই এটা কিভাবে পারলি? কিভাবে পারলি তুই এই কাজটা করতে? হ্যাঁ, একবারে বুক কাঁপলো না তোর? আর এই সমাজে আমার একটা মান সম্মান আছে, তুই সেটা ভাববি না? স্বাধীনতা দিয়েছি দেখে যা খুশি তাই করে বেড়াবি না? যাক, ভালো হয়েছে স্যার, ভালো হয়েছে যে আপনি আছেন। আমি আজকেই রুবেলের সাথে তোর বিয়ে দেব, আজকেই। অসম্ভব বাবা, তোমার রুচির যে এত দুর্ভিক্ষ হয়েছে এটা আমার জানা ছিল না।
শেষমেশ কিনা একটা দারোয়ানের সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? আরে কর, চুপ। রুচির কথা বলিস তুই আমাকে, রুচির কথা বলিস? এই, এই, তোর যদি এত ভালো রুচি হয় তাহলে আজকে আমাকে তো এইসব কথা শুনতেই হতো না। জামাল, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি এসব কি বলতেছো? এটা কোনোভাবেই সম্ভব হবে না। স্যার, আমি তো আপনাকে একদম মানে বাচ্চাকাল থেকে চিনি না স্যার। আমি জানি আমার মেয়ে যদি আপনার পুত্রবধূ হয়ে যায় ও ও খুব সুখী হবে, সারা জীবনের জন্য সুখী হবে। বাবা, তোমার যা ইচ্ছা তাই বলো। এই গ্রাম্য গেও ভূতটাকে আমি কখনো বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি সারা জীবন সিঙ্গেল থেকে যাব। তুই কিন্তু জানিস যে আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, জানিস না তুই? আমি যেটা বলেছি সেটাই হবে। আর এই যে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস? এতদিন তো আমাদের বাড়িতে একা ছিলি, সম্পত্তির লোভে আজকে নিজের বাবাকেও নিয়ে এসেছিস। কি বলছিস তুই সব? বাবা, আমাকে বলতে দাও। তোদেরকে অপমান না করে বের করলে তোরা বের হবি না, তাই না? আর এই যে আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বেরিয়ে যাবেন, আমরা তো আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করতে আমি দ্বিতীয়বার ভাববো না। ফাজিল মেয়ে কোথাকার! এই মেয়ে! বাবা, তুমি আমাকে মারলে এই একটা দারোয়ানের জন্য? আয় চল! কাকে তুই সামান্য দারোয়ান বলছিস? কাকে বলছিস তুই সামান্য দারোয়ান? তুই এই লোকটাকে জানিস তুই? আমার 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 পিতৃতুল্য শিক্ষক। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, এই জায়গায় আমি থাকতাম না যদি যদি উনি আমার উপর তার হাতটা না রাখতেন। আরে আমার তো লেখাপড়াই করার সামর্থ্য ছিল না। স্যার নিয়মিত আমার পড়ার খরচ জুগিয়ে চলেছেন, আমার স্কুলের সব ফিস উনি দিয়েছেন। দুবেলা খেতে পারতাম না স্যার, দুবেলা পেট ভরে কখনো খেতে পারতাম। স্যার আমাকে সাথে করে বাড়ি নিয়ে গিয়ে 3 বেলা খাইয়েছেন যাতে আমার লেখাপড়া করতে অসুবিধা না হয়। আর তুই আমার মেয়ে হয়ে আমার এই পিতৃতুল্য স্যারকে অপমান করছিস, আর আমি কিছু বলবো না তোকে? আমি বাপ হয়ে সারা জীবন তোর ভালো চেয়েছিলাম, তোর ভালো লাগেনি তো বেরিয়ে যা। তোর মতো কুলাঙ্গার মেয়ের আমার দরকার নেই, বেরিয়ে যা তুই। না জামাল, তোমাকে তো আমি সেই শিক্ষায় শিক্ষিত করিনি। ছেলেমেয়েরা তো অন্যায় করতেই পারে, বাবা মা হিসাবে দায়িত্ব হলো ওদের ভুলগুলো শুধরে দেয়া। মেয়েটাকে এইবারের মতো মাফ করে দাও। আমরাই বরং চলে যাচ্ছি। রুবেল, যা বাবা, ব্যাগটা নিয়ে আয়। স্যার, আমাকে মাফ করে দিচ্ছি। I'm sorry. আরে আপনি সরি কেন বলতেছেন? সরি বলার কি আছে? কেন সরি বলতেছেন আপনি? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে করতেছেন কি তা? কেউ দেখলে কি তা কইব? সারেন। দেখলে দেখো, আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না, আপনি খারাপ ব্যবহার কই করছেন আমার লোকে? যেটা করছেন আপনি ঠিক আছেন, আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনি কোনো খারাপ করছেন না আমার লোকে। আমার ধারণা ছিল গ্রামের ছেলেরা খুব খারাপ হয়, ক্যারেক্টারলেস হয়, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা। গ্রামের মানুষ খুব বেশি সহজ সরল হয়। গ্রামে যাইবেন? তোমার সঙ্গে করে নিয়ে যাবে আমাকে? আপনি গেলে অবশ্যই নিয়াম। মাইরা আলছো।